this broke. Keep your eyes peeled right for What's that? Hello? হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে সূর্যের মতো দেখতে আরও একটি গ্রহ পৃথিবীর খুব কাছে চলে এসেছে, যার কারণে পৃথিবীর পুরো এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। সমস্ত বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারে যে পৃথিবী এখন আর বসবাসের যোগ্য নয়। সেই সময় তুমি কি করবে? এমনই একটা টান টান উত্তেজনা সম্পন্ন মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য সিটি অফ এম্বার। মুভি শুরু হয়। গোটা পৃথিবী অ্যাপোকালিপসে পরিণত হয়েছে। সেই কারণেই পৃথিবী এখন বসবাসের অযোগ্য। কিছু ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচাররা মিলে একটা আন্ডারগ্রাউন্ড সিটি তৈরি করে, যার নাম এম্বার রাখা হয়। আর মানুষজনেরা এখানে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত পৃথিবী আবার বসবাসের যোগ্য হয়ে ওঠে। তারা চাইতো পরবর্তী জেনারেশন যাতে করে পৃথিবীর কথা মনে না করে। আর সেই কারণেই একটা বক্স রাখা হয়, যে বক্সটা 200 বছর পর গিয়ে সেটাকে খোলার ইনভিটেশন দেবে। আর সেই বক্সটি শহরের প্রথম মেয়রের কাছে তুলে দেওয়া হয়, আর সেটা পরস্পর মেয়রদের হাতে পাস হতে থাকে, যার ফলে পরবর্তী জেনারেশনরা ভুলেই গেছিল যে ওই বক্সে কি আছে। এমনভাবেই 7 নম্বর মেয়র পরবর্তী মেয়রের হাতে সেই বক্সটিকে তুলে দেওয়ার আগেই সে মারা যায়। আর সেই মেয়রটিও এই বক্সটিকে অতটা গুরুত্ব দেয়নি। সেই কারণে লোকেরা ভুলেই গেছিল সেই বক্সটির ব্যাপারে। বক্সটা 200 বছর পরে তো খুলে যায়, কিন্তু সেটাকে দেখার মতো সেখানে কেউ ছিল না। এরপর কিছুটা সময় কেটে যায়। তারপর এম্বার সিটিটাকে দেখানো হয়। এই শহরের অনেক বিধিনিষেধ ছিল, আর সেইগুলো সবাই মেনেও চলতো। এই শহরের সমস্ত কাজকর্ম আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা থাকে, এবং সমস্ত লোকেরা মিলে এই শহরটাকে চালায়। আর কোন লোককে কোন কাজটি করতে হবে সেটা তারা লটারির মাধ্যমে জানতে পারে। এমনকি কেউ যদি গ্র্যাজুয়েশনও পাশ করে ফেলে, তাকেও সেই লটারির মাধ্যমেই তার কাজকে জানতে হবে। সেখানে বেশি টেকনোলজি না থাকার কারণেই বেশিরভাগ কাজই ম্যানুয়ালিভাবেই হতো, যার ফলে গোটা শহরেই বড় বড় জেনারেটর লাগানো থাকে। আর ওই জেনারেটরের সাহায্যেই গোটা শহরে আলো জ্বলত, এবং ওই শহরটা 200 বছরের ক্যাপাসিটিতে বানানো হয়েছিল। কিন্তু এখন সেই মেয়াদ ফুরিয়ে গেছে। সেই জেনারেটরগুলো আস্তে আস্তে এবারে কমজোরি হয়ে পড়ছে, এবং শহরের সমস্ত ইলেকট্রিসিটি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সেখানে হামেশাই অন্ধকার হয়ে যেত। এরপর এই ছেলেটিকে দেখানো হয়, আর এর নাম হলো ডন, যার স্বপ্ন ছিল সে এই শহরের একজন ইলেকট্রিশিয়ান হবে, যার ফলে সে এই শহরের সমস্ত জেনারেটরগুলোকে ঠিক করতে পারে। এবং তার বাবাও এই কাজটি করত, তাই সেও এই কাজই করতে চায়। এরপর এই মেয়েটিকে দেখানো হয়, আর এই মেয়েটার নাম হলো লিনা, যে বরাবরই একজন মেসেঞ্জারের কাজ করতে চায়। যেহেতু তাদের সমস্ত মানুষের কাজের সিদ্ধান্ত একটি লটারির মাধ্যমে নেওয়া হতো, সেই কারণেই লিনা একটি পাইপ ওয়ার্কারের কাজ পায় এবং ডুন মেসেঞ্জারের কাজ পায়। এবং সেই কাজ দুটি তাদের দুজনেরই অপছন্দ ছিল, যার ফলে ডন ভাবে যে একজন মেসেঞ্জারের থেকে একজন পাইপ ওয়ার্কারের কাজটাই বেশি ভালো হবে, যার ফলে সে জেনারেটরের অনেক কাছাকাছি থাকতে পারবে। অবশেষে লিনা তার পছন্দের চাকরিটা পেয়ে যায়, আর সে এই কথাটা তার দিদাকে জানাতে যায়। কিন্তু তার দিদা কিছুই মনে রাখতে পারত না, কারণ তার বয়স হয়ে গেছিল। এরপর লিনা প্রতিদিনের মতো তার বোনকে ঘুম পাড়ানোর জন্য তার বাবার রেকর্ডিং চালু করে দেয়, কারণ তাদের বাবা এখন আর বেঁচে ছিল না। কিন্তু সেই ডিভাইসটি থেকে তার বাবার সাথে সাথে আরও একজনের আওয়াজ শোনা যেত, যার নাম বোরা ছিল। সেই মানুষটি তাদের বাবার জন্য একটি মেসেজ রেখে গেছিল। সে কোনো একটা বিষয়ে তার চিন্তাভাবনা বদলে ফেলেছে, এবং এখন সে তার সাথ দেবে। আর এটা বলেই সেই মেসেজটি শেষ হয়ে যায়। এরপর দেখানো হয় লিনা তার প্রথম দিনের কাজে গিয়ে খুবই খুশি ছিল, এবং তাকে তার প্রথম কাজ দেওয়া হয়। তাকে তার এক কাকিমাকে মেসেজ ডেলিভার করতে হবে। যখন সে তার কাকিমার সামনে দাঁড়িয়েছিল, তখনই তারা একটি লোকের চিৎকার শুনতে পায়, এবং সেই লোকটি শহরের একটি অন্ধকার জায়গা থেকে বেরিয়ে আসে। সেখানে সবার যাওয়ার নিষেধ রয়েছে। সেই লোকটি অনেক বেশি ভয় পেয়েছিল, এবং সে সবাইকে বলছিল সে ওই অন্ধকার জায়গাটির মধ্যে সে একটা অদ্ভুত ধরনের জন্তু দেখতে পেয়েছে। সেই জন্তুটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, এবং তার চেহারাটা আমাদের বাড়ির থেকেও অনেক বড়। কিন্তু তার কথায় সেখানকার কেউ বিশ্বাস করে না, এবং সেই শহরের নিয়ম ভাঙার জন্য সেখানকার পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কিন্তু লিনা
সেই লোকটির হাত থেকে পড়ে যাওয়া সেই জন্তুর একটি অংশ হাতে তুলে নেয়। সে এবার বুঝতে পারছে এই শহরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এবং তাদের কাছে সেই জেনারেটর এবং পাইপগুলোকে ঠিক করার মতো প্রয়োজনীয় জিনিসগুলো ছিল না, যে কারণে তাদের কোনো রকম জিনিসপত্রগুলো জোগাড় করে কাজ চালাতে হচ্ছে। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে সেই পাইপগুলোকে ঠিক করতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়ে ফেলছে। কিন্তু এই ব্যাপারে শহরের অনেকেই জানে না। এবার সেখানে তারা একটা হেলমেট পরে থাকতে দেখতে পায়, আর এই হেলমেটটা তারই ছিল যে সেখানে কাজ করতে গিয়ে জলের মধ্যে ডুবে মারা গেছে। তখনই তার সহকর্মী মেন্টারের কাছ থেকে জানা যায় যে সকলে এখন হার মেনে নিয়েছে, আর সেই কারণেই তারা নিজেদের কাজ এখন চুপচাপ করে। আর তাদের এতে কোনো মাথা ব্যথা নেই যে এই প্রবলেমটাকে কিভাবে পার্মানেন্টলি সলভ করা যায়। কিন্তু ডন সেই শহরের জন্য কিছু করতে চায়, তাই সে মেন্টারের হাত থেকে সেই শহরের ম্যাপটিকে নিয়ে নেয়। সে এই ম্যাপটিকে দেখার পর কিছুই বুঝতে পারে না। আর টানেলটাকে এক্সপ্লোর করার সময় ডন একটা লক চেম্বার দেখতে পায়, যেটা সেই ম্যাপ থেকে মুছে ফেলা হয়েছে। তখনই সে এমন একটি রাস্তা দেখতে পায় যেটা পুরোপুরি অন্ধকার ছিল, আর কেউ জানতো না যে তার আগে কি আছে। কিন্তু ডন খুব স্মার্টলি অন্যদিকে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূরে যাওয়ার পর সে একটা পুলি দেখতে পায়, যেটাতে চড়ার পর সে সেই শহরের স্টোর রুমে পৌঁছে যায়, যেখান থেকে পুরো শহরে খাবারের সাপ্লাই হতো। কিন্তু সেই ঘরটা পুরোপুরি খালি হয়ে গেছিল। এর মানে সেই শহরের খাবার আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আর তখনই সেখানে সেই শহরের গার্ডরা চলে আসে আর ডনের ওপরে খুব রেগে যায় এবং ডনকে ধরে সেখান থেকে বার করে দেয়। কিন্তু তখনই সেখানে কারেন্ট অফ হয়ে যায়। এবারে কারেন্ট অনেকক্ষণ পর ফেরে, আর যার ফলে শহরের সমস্ত মানুষজন খুব ভয় পেয়ে যায়। কিন্তু সেটাকে যে কোনো প্রকারে সারিয়ে তোলা হয়। সমস্ত ঘটনা বুঝতে পেরে লিনা দৌড়ে তার বাড়ির দিকে যায় এবং বাড়ি গিয়েই প্রথমে সে তার দিদা এবং তার ছোট বোনের সাথে দেখা করে এবং সেই ঘরে তার দিদা তাকে কিছু বলার চেষ্টা করে যে ঘরে এমন কিছু একটা জিনিস রয়েছে যেটা তার দাদু রেখে গেছে এবং সে এই শহরের মেয়র ছিল এক সময়। ভাগ্যক্রমে লিনা সেই বক্সটি খুঁজে পেয়ে যায়, কিন্তু সে সেই বক্সটির ব্যাপারে কিছু বুঝতে পারে না, আর লিনাও সেই ব্যাপারে কিছু জানতো না। আর এরপর সে ঘরের সমস্ত কাজ শেষ করার পরে সেই শহরের গার্ড লুকারের কাছে একটা মেসেজ পাঠানোর অ্যাসাইনমেন্ট পায়, যেটা মেয়রের জন্য ছিল, যার ফলে সে সেই মেসেজটিকে নিয়ে মেয়রের কাছে এসে পৌঁছয়। এরপর লিনা তাদের সকলের ছবিগুলোকে দেখতে পায় যারা একের পর এক এই শহরের মেয়র ছিল। তার মধ্যে একটি ছবি তার ঠাকুরদার ছিল এবং তার হাতে সেই বক্সটি ছিল যেটা সে একটু আগেই খুঁজে পেয়েছে। আর এর মানে এটাই যে সেই বক্সটি তার ঠাকুরদার ছিল। এবং এরপর লিনা গিয়ে মেয়রকে সেই মেসেজটি পৌঁছয়। আর লিনা যখন সেই মেসেজটিকে মেয়রের কাছে দিচ্ছিল তখনই সে মেয়রের ড্রয়ারে কিছু টাকা দেখতে পায়। মেয়র তাকে দেখে সঙ্গে সঙ্গে সেই টাকাগুলিকে লুকিয়ে দেয়। এরপর লিনা লুকারের কাছে ফেরত যায় আর তাকে সে বলে সে মেয়রকে মেসেজ পৌঁছে দিয়েছে। কিন্তু লিনা সেখানে যাওয়ার পর দেখে যে লুকার সেখানে লুকিয়ে কারোর সাথে কথা বলছে এবং তাকে দেখে এটাই মনে হচ্ছিল যে সে শুধু নিজেকে নিয়েই চিন্তিত। এবার সব কিছু শেষ হতে চলেছে। এরপর শহরে আমরা দেখতে পাই সমস্ত খাবারের সাপ্লাই এবার বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর লিনা ডোমকে সেই জন্তুটির পা দেখায় এবং সেই পাটিকে দেখার পরেই ডোন বুঝতে পেরে যায় যে সেই পাটি কার ছিল, যে এটা একটা বিটেলের পার্ট। কিন্তু একটা বিটেল এত বড় হতে পারে কিভাবে? এবং সে যখন এই বিষয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, তার বাবাও তাকে এই বিষয়ে কোনো উত্তর দিতে পারে না এবং তার বাবা তাকে এই সমস্ত চক্করে না পড়তে বলে। এই শহরে যা কিছু ঘটছিল সেই বিষয়ে সে কোনো মাথা ঘামাতে চায় না। অন্যদিকে লিনা সেই বক্সটির ব্যাপারে বোঝার চেষ্টা করে। সে সর্বপ্রথম ডুনের সাথে এই সমস্ত কিছু শেয়ার করে, যার ভেতরে সে একটি মার্কিং এবং একটি অদ্ভুত ধরনের সিগনেচার করা ম্যাপ দেখতে পায়, যেটাকে জোড়া লাগানোর পর তারা একটা নতুন জিনিসের আবিষ্কার করতে পারে, যে এটা এম্বার সিটি থেকে বেরোনোর একটা নকশা ছিল এবং সেটা সেই গুহার ভেতর থেকে বেরোয়। তখনই লিনার একটি জিনিস খুব অদ্ভুত লাগে, যে এই শহরের ম্যাপটা গোল আকারের কেন বানানো হয়েছে। তখনই ডুনের তার নিজের ম্যাপের কথা মনে পড়ে যায় এবং সে বুঝে যায় যে সেই দুটি ম্যাপ একে অপরের সাথে যুক্ত ছিল, সেখানে যাওয়া নিষেধ রয়েছে। আর সেই কারণেই তারা সবার চোখকে ফাঁকি দিয়ে লুকিয়ে সেই গুহার দিকে রওনা দেয়। তারা সেখানে কোনো একটা ল্যাংড়া মানুষকে দৌড়াতে দেখে এবং কাছে যাওয়ার পর তারা কিছু খাবারের প্যাকেট দেখতে পায়। সেখানে একটা প্রশ্ন আসে যে এই ধরনের খাবারগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে,
তাহলে এই সমস্ত খাবারের প্যাকেটগুলো এখনো পর্যন্ত আসছে কোত্থেকে? সমস্ত ধরনের খাবার স্টোর রুমে এখন শেষ হয়ে গেছে, কিন্তু তাদের সব কিছু বোঝার আগেই তারা ঘাবড়ে যায়, কারণ একটি অদ্ভুত ধরনের জন্তু তাদের পেছনে পড়ে যায় এবং তারা সেখান থেকে বেঁচে সেই স্টোর রুমে চলে আসে। কিন্তু সেই অদ্ভুত জন্তুটিও সেখানে পৌঁছে যায়। এরপরে তারা দুজন সেই গুহর রাস্তা দিয়ে বেঁচে পালিয়ে যায়। আর তখনই লিনা ডুনের হেলমেটে তার বাবার নাম লেখা দেখতে পায়। তখনই ডুন তাকে বলে এই হেলমেটটা যে পড়েছিল সে ডুবে মারা গেছে। তখনই লিনা নিশ্চিত হয়ে যায় যে সেটা তার বাবারই ছিল এবং সে এতদিন পর্যন্ত এটাই জানতো যে তার মা তার ছোট বোনকে জন্ম দিতে গিয়ে মারা গেছে, কিন্তু তার বাবার মৃত্যুর কারণ সে জানতো না। এরপরে তারা দুজন এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয় যে এই শহরে এতটাও জল নেই যে তার বাবা ডুবে মারা যাবে, কিন্তু তারপরেও তার বাবা কিভাবে জলে ডুবে মারা গেল। ঠিক তখনই তার একটি কাকিমা তার বাবার মৃত্যুর ব্যাপারে একটি ঘটনা উদ্ঘাটন করে, যেটা এতদিন পর্যন্ত সে লুকিয়ে রেখেছিল, যে তার বাবাও বিশ্বাস করত যে এই শহরের বাইরেও একটা দুনিয়া রয়েছে। সেই কারণেই সে তার একটি সঙ্গী নিয়ে সেই শহরের মধ্যে খোঁড়াখুঁড়ি শুরু করে দেয়, কিন্তু সেখান থেকে বাইরে বেরোনোর আগেই তারা নদীর মধ্যে ডুবে মারা যায়। আর তারপরেই তারা সেখান থেকে বাড়ি যেতে শুরু করে। তখনই রাস্তায় তার সাথে লেজির দেখা হয়। সে তার বন্ধুদের সাথে ছিল, তার কাছে একটি খাবারের ক্যান ছিল, কিন্তু সেই ক্যানটি সেই শহরের কোথাও পাওয়া যায় না। লিনা যখন তাকে খুব জোরাজুরি করে তখন সে সমস্ত সত্যিটা তাকে বলে দেয়। সে বলে যে এই ক্যানটি তাকে লুপার দিয়েছে। তখন লুপারও খোঁড়াতে খোঁড়াতে সেখানে চলে আসে, আর তখনই সে লুপারকে দেখে বুঝে যায় যে গুহর ভিতরে যে মানুষটা খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিল সেটাই লুপার। আর এরপরেই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ডুনকে নিয়ে সেই লক চেম্বারের দিকে যায় এবং তার সন্দেহটা সত্যি প্রমাণিত হয় যে শহরের মেয়র তার নিজের জন্য সমস্ত খাবার সংরক্ষণ করে রেখে দিয়েছিল। সে সেই ক্যানগুলোকে তার নিজের জন্য এবং তার কিছু সঙ্গীর জন্য লুকিয়ে রেখেছে, সেটাকে শুধু তারাই খেতে পাবে। আর অন্যদিকে শহরের কেউ খাবারই পাচ্ছিল না। এরপর তারা সেখান থেকে সেই ক্যানগুলোকে না নিয়ে চলে যায়। আর এরপরে তারা দুজন লিনার বাড়িতে আসে। সেখানে যাওয়ার পর লিনা যখন তার ছোট বোনকে তার বাবার আওয়াজ শোনাচ্ছিল, তখনই ডোন লক্ষ্য করে সেই রেকর্ডিংটায় তার বাবা ছাড়াও অন্য একটি লোকের আওয়াজ রয়েছে। এবং ডোন যখন খুব মনোযোগ দিয়ে সেই আওয়াজটিকে শোনে, সে তখনই বুঝে যায় যে সেই গলার আওয়াজটি তার বাবার, যার পুরো নাম ছিল লরিস প্যারোহারো। এর মানে তার বাবাও লিনার বাবার খোঁজে সামিল ছিল। তার বাবা তার থেকে এই বিষয়টা লুকিয়ে রেখেছিল, যাতে সেও এখান থেকে বেরোনোর চক্করে সে তার প্রাণ না হারায়। এবং এখানে এসে আমরা বুঝতে পারি যে তার বাবা প্রথম থেকেই কোনো জিনিসে কেন আগ্রহ দেখাচ্ছিল না, কারণ সে এটা কোনোদিনও চাইতো না যে ডোন এইসব চক্করের মধ্যে পড়ুক। এরপরে ডোন সোজা তার বাড়িতে যায় এবং তার বাবার সাথে কথা বলে এবং সে তার বাবাকে জিজ্ঞেস করে যে তুমি সেই অচেনা অন্ধকার জায়গাটাতে পৌঁছালে কিভাবে। সে তার কাছে থাকা প্রমাণ এবং তার বাবার কথার সাথে মিল করতে পারে, যার ফলে তারা হয়তো সেখান থেকে বেরোনোর রাস্তার খোঁজ করতে পারে। অন্যদিকে লিনা সেই মেয়রের আসল চেহারা দেখানোর জন্য সমস্ত মানুষদের কাছে যায়। সে সমস্ত মানুষকে সত্যি ঘটনাটাকে বলার চেষ্টা করে, কিন্তু সেখানকার সমস্ত লোকেরাই মেয়রের সাথে মিলিত ছিল। সেই কারণেই তার লোকেরা লিনাকে মেয়রের হাতে তুলে দেয়। তখনই লিনা লক্ষ্য করে যে মেয়রের গলায় এমন একটা পেন্ডেন্ট রয়েছে যেটা সেই বক্সের সাথে মেলে, এবং তখনই ইলেকট্রিক চলে যায় এবং লিনার মেয়রের গলা থেকে সেই পেন্ডেন্টটিকে ছিঁড়ে নেয়। এরপর মেয়রের লোকেরা লিনার পিছু নেয় এবং তার পিছু করতে করতে তারা ডোমের বাড়িতে এসে পৌঁছায়। তার বাবা তাদেরকে সেখান থেকে চালাকি করে বার করে দেয় এবং তারা লুকিয়ে সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে তার বাবা খোঁড়াখুঁড়ি করত। সেখানে যাওয়ার পর তাদের নজর সর্বপ্রথম সেই মেশিনটির উপর পড়ে। আর এখন তাদের হাতে আর কোনো উপায় থাকে না, কারণ বাইরে সেই মেয়রের অফিসাররা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর সেই কারণেই তারা এখন সেই খোদাই করা মেশিনটির মধ্যে বসে পড়ে। আর কিছুক্ষণ পরে তারা মেয়রের গলা থেকে পাওয়া সেই পেন্ডেন্টটি এবং বক্স থেকে পাওয়া একটি জিনিসকে মেলায়। ওই দুটিকে একসাথে করার পর জেনারেটরের একটি সাইন দেখা যায়। আর তারপরেই তারা বুঝে যায় যে এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা ওই জেনারেটরের মাধ্যমেই। এরপরে লিনা মেয়রের লোকেদের চোখ ফাঁকি দিয়ে তার বোনকে নিয়ে যেতে আসে সেই জেনারেটরের কাছে, কিন্তু তাদের কাছে সেটাকে খোলার কোনো উপায় ছিল না। তখনই লিনা তার প্রশ্নের উত্তর পেয়ে যায় যে এই ম্যাপটি গোল আকার কেন। তখনই সেটা সেখানে থাকা একটি মার্কের সাথে ম্যাচ করে
এবং তারা সেই লেখা অনুযায়ী কিছু সূত্র খুঁজতে থাকে। তখনই তারা সেই লকারগুলির মধ্যে একটি সিক্রেট চেম্বার খুঁজে পায়, আর সেখানে তারা আরও এরকম অনেক লকার দেখতে পায়। সেই লকারগুলির পেছনে বোর্ড লেখা ছিল, আর যখনই তারা পরের নিয়ম অনুযায়ী লিভারটিকে ঘুরিয়ে দেয় তখন আরেকটি কোনো জিনিস ট্রিগার্ড হয়ে যায় এবং সেই লকারগুলি এক এক করে সেই জেনারেটরের দিকে যায়। তারা যখন সেই চেম্বারের মধ্যে ঢোকে তখন তারা একটা আলাদাই দুনিয়া দেখতে পায়। সেখানে নদী বইছিল, আর সেই লকারটি গিয়ে অন্য একটি লকারকে ধাক্কা মারে। তখনই তারা বুঝতে পারে এই নৌকাটির মাধ্যমে তারা এই শহর থেকে বেরোতে পারবে। কিন্তু যেহেতু জল অনেকটা নিচু ছিল সেই কারণে সেই নৌকাটা চাকার ভেতর থেকে বেরোতে পারছিল না। আর তখনই তারা সেই নকশায় পরের নিয়মটি দেখার চেষ্টা করে। সেখানে অন্য একটি রুমের ব্যাপারে লেখা থাকে, আর তখনই তারা বুঝতে পারে যে সেটা একটি কন্ট্রোল রুম। তারপরেই তারা সেখানকার লকিং সিস্টেমগুলোকে দেখতে থাকে। তারপরেই তারা বুঝতে পারে যে তাদের কাছে থাকা সেই ব্যাচটি একটি চাবি। এরপর যখন তারা সেই কন্ট্রোল রুমের মধ্যে প্রবেশ করে তখনই বুঝতে পারে যে এই জায়গাটি গোটা শহরের কন্ট্রোল রুম। এর মাধ্যমেই গোটা শহরটি পরিচালনা হচ্ছে, আর সেই কন্ট্রোলটি ঠিক তাদের উপরে ছিল। এর পরের সূত্র দেখে যখনই তারা সেই কন্ট্রোল রুমটিকে অ্যাক্টিভ করে তখনই থেমে থাকা চাকাটি ঘুরতে শুরু করে, যার ফলে জলের মাত্রাটা আস্তে আস্তে বাড়ছিল। চাকাটা হঠাৎ করে মাঝখানে আটকে যায়, আর সেই মেকানিজমটা অন করার ফলে সেখানে অত্যাধিক ইলেকট্রিক উৎপন্ন হয়ে যায়, যার ফলে সেই শহরের সমস্ত বাল্বগুলি ব্লাস্ট করে। গোটা শহরে জল ভর্তি হয়ে যায়। তখনই মেয়র বুঝে যায় যে এইবার শহরটি ধ্বংস হয়ে যাবে, আর সেই কারণেই সে ভয় পেয়ে তার খাবারের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তখনই সেই অদ্ভুত দেখতে জন্তুটি সেখানে চলে আসে এবং তাকে তার শিকার বানিয়ে নেয়। ডোনের সেই ওয়ার্কার সাথীটি সমস্ত জিনিসগুলিকে ঠিক করতে শুরু করে। এরপরে সমস্ত কিছু ঠিক তো হয়ে যায়, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় তারা যদি এখানে এসে হাল ছেড়ে দেয় তাহলে সমস্ত কিছু আবার আগের মতো হয়ে যাবে। অন্যদিকে জলের মাত্রাও খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে, আর কোনো উপায় না দেখতে পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখান থেকে যাওয়ার আগে ডুম তার সাথীকেও সেখান থেকে চলে যাওয়ার কথা বলে, কিন্তু সে তাদের সাথে যেতে রাজি হয় না। আর এরপরেই তারা তিনজন সেই নৌকার মধ্যে বসে পড়ে এবং একটি বড় ঢেউয়ের কারণে তারা সেই চাকার উপর থেকে বেরিয়ে যায়, যার ফলে ডুনের সেই সহকর্মী মারা যায়। এরপরে তারা তিনজন সেখান থেকে বেরোনোর পরে একটা স্লাইডে এসে পৌঁছায়। তারা সেই স্লাইডের মাধ্যমে এসে একটি জায়গায় পৌঁছায়। তারা সেখান থেকে অনেক দূরে একটি আলো দেখতে পায়, আর সেখান থেকে বেরোনোর পর তারা নিজেদেরকে একটা নতুন দুনিয়াতে দেখতে পায়। তার মানে তারা এবার পৃথিবীতে প্রবেশ করে ফেলেছে, কিন্তু চারিদিক তখন অন্ধকার, কারণ তখন রাত ছিল। সেই কারণেই তারা ভাবে যে এই জায়গাতে আর প্রাণ নেই। তার কিছুক্ষণ পরেই সূর্য ওঠে। তখনই তারা পৃথিবীর সৌন্দর্য দেখতে পায়। এবার যেহেতু 200 বছর পূর্ণ হয়ে গেছিল সেই কারণেই পৃথিবী এখন বাস করার যোগ্য হয়ে উঠেছে। তারা দুজন একটি পোকাকে লক্ষ্য করে গিয়ে একটি গুহার মতো গর্ত দেখতে পায়। সেখান থেকে তাদের শহর একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, এবং তারা তাদের শহরের লোকেদেরকে জানানোর জন্য একটা পাথরের সাথে একটি মেসেজ লিখে নিচে পাঠিয়ে দেয়, যেটা নিচে গিয়ে সোজা ডুনের বাবার হাতে পড়ে। যেটা দেখে তারা বুঝতে পেরে যায় যে যেই কাজটি তারা করতে পারেনি সেটা তার ছেলে করে দেখিয়েছে। এবং এখানে এসেই এই মুভির সমাপ্তি ঘটে। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।